তো পরীক্ষা শেষে এমসিকিউ সমাধান নিয়ে এসেছি। এটি কিন্তু হচ্ছে সিলেট বোর্ডের গ সেট বাংলা প্রথম পত্রের। তো যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এই সেটটির সাথে মিলাই নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক একটি করে উত্তর। তো আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখুন, একের উত্তর হচ্ছে ক। তো জীবাত্ম অনিত্য নয়, এর দ্বারা কবি বুঝিয়েছেন জীবাত্মা কি অবিনশ্বর। এরপর হচ্ছে দুইয়ের সুন্দরের তৃষ্ণা যার এ চরণের সুন্দরের প্রতি ঝর্ণার কি প্রকাশ পেয়েছে, অর্থাৎ মুগ্ধতা। এরপর হচ্ছে তিনের উত্তর হচ্ছে ক, চারের উত্তর হচ্ছে গ, পাঁচের উত্তর হচ্ছে 1, 2 ও 3, ছয়ের উত্তর হচ্ছে ক নাম্বার। তো এরপর হচ্ছে সাতের উত্তর হচ্ছে খ, আটের উত্তর হচ্ছে খ, নয়ের উত্তর হচ্ছে গ এবং 10-এর উত্তর হচ্ছে খ। 11-এর উত্তর হচ্ছে 1, 2 ও 3। আপনারা উদ্দীপকটি একটুবার পড়ে নেবেন। এরপর হচ্ছে 12 নম্বরের উত্তর হচ্ছে খ, 13 নম্বরের উত্তর হচ্ছে সন্তুষ্টি, 14 নম্বরের উত্তর হচ্ছে উপকারের এবং 15-এর উত্তর হচ্ছে ঘ নম্বর আন্তরিকতা। 16 নম্বরের উত্তর হচ্ছে অভাগীর স্বর্গ গল্পটি কি হওয়ার শিক্ষা দেয়। তো এটি হচ্ছে কুসংস্কার মুক্ত। এবং 17 নম্বরের উত্তর হচ্ছে সময়ের মধ্যে বাঙ্কার কাজ শেষ হয় সন্ধ্যার। তো কি খেলে বুধার মগজ ভরে। তো এটি হচ্ছে বৃষ্টির কথা কিন্তু এখানে বলা হয়েছে। সেই দিন এই মাঠ কবিতায় কি চিরকাল বেঁচে থাকবে। তো এটি হচ্ছে স্বপ্ন। এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান গুণ কোনটি। তো এটি হচ্ছে মহত্ব। তাহেরা নদীতে ঝাঁপ দিতে চেয়েছিল কেন। তো বইপীরের হাত থেকে বাঁচতে। এরপর হচ্ছে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, আপনারা পড়ে নেবেন। তো উদ্দীপকের উত্তর হচ্ছে খ। এরপর হচ্ছে 23-এর উত্তর হচ্ছে উদ্দীপকের শিক্ষক জসিমউদ্দিন এবং রানার কবিতার রানার উভয়ের চরিত্রে ফুটে উঠেছে 1 ও 3। এটি হচ্ছে সময়ানুবর্তিতা এবং হচ্ছে দায়িত্বশীলতা। এরপর হচ্ছে 24 সুভাকে নির্বাক বেকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করত কোনটি। তো এটি হচ্ছে প্রকৃতি। এবং 25-এর উত্তর হচ্ছে খ। 26-এর উত্তর হচ্ছে বই পড়া প্রবন্ধে লেখকের মতানুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান কেন। তো এটি হচ্ছে ঘ নাম্বার। এবং আর কি হে হবে দেখা এই চরণে কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে। তো এটি হচ্ছে ঘ। এবং 28 নম্বরের উত্তর হচ্ছে জনাব কলিমুল্লাহ ঘুষ ও দুর্নীতি প্রশ্রয় না দিয়ে নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব কর্তব্য পালন করেন। তিনি মনে করেন অর্থবিত্ত নয়, মান সম্মান আর মনের শান্তি আসল সম্পদ। তো একই রকম উদ্দীপক কিন্তু দিনাজপুর বোর্ডে আসছিল, আমরা একটু আগে কিন্তু ভিডিও রিভিউ করেছি। তো উদ্দীপকের কলিমুল্লাহর মতের সঙ্গে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি। তো এটি হচ্ছে জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায়। তো এটি হচ্ছে ব্যাপার। ঘ নম্বর হচ্ছে উত্তর। 29-এর উদ্দীপকের কলিমুল্লাহর চরিত্রের সাথে শিক্ষা ও মনুষ্যত্বের প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে 2 ও 3। 2 ও 3 এবং 30 নম্বরের উত্তর হচ্ছে কোনটি গীতি কবিতার বৈশিষ্ট্য। তো এটি হচ্ছে ঘ নম্বর ভাবশ্বাসের পরিস্ফুটন। তো এটি হচ্ছে মূলত সিলেট বোর্ডের এমসিকিউ উত্তরমালা। তো অন্যান্য বোর্ডের যারা ভিডিওটি দেখছেন বা অন্যান্য বোর্ডের এখনও ভালো কোনো ভিডিও বা ভালো কোনো এমসিকিউ সলভ ভিডিও পাননি, তো তারা কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।